মক্কা বিজয়ের পর থেকেই মুসলমানদের মূল উত্থান শুরু হয়ে গেছে। মক্কা মদিনা সহ বিশ্বের বিভিন্ন জায়গা ইসলাম ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। কিন্তু মক্কা বিজয়ের 2 বছর আগেই তৎকালীন যুগে সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিরাক্লির মন্তব্য হলো এটা যে গোটা পৃথিবীতে এখন নেতৃত্ব দিবে একটা জাতি, তারা হলো মুসলমান। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা আমাদেরকে চিনি নাই, কিন্তু আমাদের শত্রুরা যারা ছিল তারা আমাদেরকে চিনছে। এই জন্য মুসলিম জাতির ঐক্যটা কি করে নষ্ট করা যায়, মুসলমানদের ভিতরে অনৈক্য কি করে তৈরি করা যায়, মুসলমানদের ভিতরে বিভাজন কি করে তৈরি করা যায়, মুসলমানদের সামগ্রিকভাবে নৈতিকতার পতন কিভাবে করানো যায়, মুসলিম জাতিকে কোরআন থেকে কি করে দূরে সরানো যায়, মুসলিম জাতির আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আদর্শ থেকে মুসলিম জাতিকে কি করে দূরে সরানো যায়, এরই এক বিশাল পরিকল্পনা সামনে নিয়ে তারা বিশ্বব্যাপী কাজ করা আরম্ভ করছে। মুআজ্জাজ হাজরিন, 1495 খ্রিস্টাব্দে দীর্ঘ 350 বছর পর্যন্ত ক্রুসেডের যুদ্ধ। এই ক্রুসেডের যুদ্ধে যখন খ্রিস্টান সম্প্রদায় পরাজিত হলো, ইউরোপের খ্রিস্টানরা পরাজিত হয়ে গেছে। ইউরোপের খ্রিস্টানরা পরাজিত হওয়ার পরে দীর্ঘ 350 বছর পর্যন্ত মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধ। এত বিশাল যুদ্ধ ধর্মকে অবলম্বন করে আর কোনো জাতির ভিতরে হয় নাই, এটা মুসলমানদের সাথে খ্রিস্টানদের হয়েছে। এই যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হওয়ার পরে ইউরোপ গোটা খ্রিস্ট শক্তিকে প্রয়োগ করেছিল, এরপরেও মুসলমানদের সাথে তারা বিজয় অর্জন করতে পারে নাই। এরপরে যখন পরাজয়ের পরে জার্মানিতে একটা কনফারেন্স হয়, ওই কনফারেন্স 3 দিন ব্যাপী কনফারেন্স, যেখানে সেই নাইট যারা ছিল খ্রিস্টানদের পক্ষে, সেনাবাহিনীর প্রধান দায়িত্বশীল যারা ছিলেন, তারা খ্রিস্ট রাষ্ট্রের রাষ্ট্রপতি, আরো বিভিন্ন ধর্মীয় ব্যক্তি যারা আছেন, পুপ যারা আছেন, পাদ্রী যারা আছেন, সকলের সমন্বয়ে 3 দিন ব্যাপী প্রোগ্রাম চলতেছে। কেন 350 বছর যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজিত করা যায়নি? কি এমন কারণ যে কারণে করে মুসলমানদের উপর বিজয় অর্জন করা যায়নি? এই কারণ দর্শানোর জন্য, কারণ বের করার জন্য যখন আলোচনা চলতেছে, এক একজন পাদ্রী আসতেছেন, এক একটা কারণ কথা বলতেছেন, যুক্তির মাধ্যমে পরাজয়ের বিষয়গুলিকে তুলে ধরতেছেন। যখন সর্বশেষ বিকালবেলা, আজকে 2 দিন পরে 3য় দিন শেষ অধিবেশন চলতেছে, প্রধান পাদ্রী মশাই যিনি বসা, 3 দিন পর্যন্ত তিনি এখানে ছিলেন, পুরো আলোচনাগুলোকে শুনছেন। গায়ের মধ্যে একটা চাদর জড়ানো, এই চাদর গায়ে দিয়ে তিনি এখানে বসা। লাস্ট অধিবেশন, এখন তিনি আলোচনা করবেন, ফলাফল বলবেন, বিজয় পরাজয়ের সিদ্ধান্ত জানানো হবে, ভবিষ্যতে কি পরিকল্পনা নেওয়া হবে আজকে তার জবান থেকে সবগুলো উচ্চারিত হবে। এই যখন অবস্থা, এমত অবস্থায় সর্বশেষ অধিবেশনে দাঁড়িয়ে পড়লেন সেই পাদ্রী মশাই, গেলেন আলোচনা করার জন্য। এখনো পর্যন্ত গায়ের মধ্যে চাদর জড়ানো, 2টা হাত চাদরের ভিতরে রয়ে গেছে। তিনি যখন দাঁড়াইলেন আলোচনা করার জন্য, আস্তে আস্তে গা থেকে চাদরটাকে ফেলে দিলেন। গা থেকে চাদরটা ফেলে দেওয়ার পরে মানুষ লক্ষ্য করে দেখলো তার হাতের মধ্যে একটা জিনিস আছে, যেটা বাম বগলে ধরে রাখছেন, ডাইন হাতে বাম বগলের নিচে দাঁড়ানো আছেন। আলোচনা শুরু করলেন। তিনি বললেন এই কথা, বিগত 3 দিন যাবত আজকে তোমরা এখানে আলোচনা করতেছ, মুসলমানদের সাথে কেন আমরা পরাজিত হইলাম, বিষয়গুলিকে এখানে তুলে ধরার চেষ্টা করছ। এক একজন উপস্থাপন করছো, মুসলমানদের রণকৌশলের সামনে তোমরা টিকতে পারো নাই, মুসলমানদের আত্মত্যাগের উপরে তোমরা টিকতে পারো নাই, মুসলমানদের চেতনার সামনে তোমরা দাঁড়াইতে পারো নাই, মুসলমানদের অস্ত্রের সামনে তোমরা দাঁড়াইতে পারো নাই, মুসলমানদের কৌশলের উপরে দাঁড়াইতে পারো নাই। এক একজনের যুক্তির মাধ্যমে বিষয়কে উপস্থাপন করছো। তবে এই 3 দিন তোমাদের আলোচনা শোনার পরে আমার কাছে যে বিষয়টা আসলো, এই 350 বছরের যুদ্ধে আমরা অস্ত্রের কারণে পরাজিত হই নাই। এই 350 বছরে আমরা মুসলমানদের কাছে প্রযুক্তির কারণে পরাজিত হই নাই। আমরা এই 350 বছর যুদ্ধে মুসলমানদের কাছে কৌশলের কারণে পরাজিত হই নাই। আমরা এই 300 বছর যুদ্ধে মুসলমানদের কাছে সৈন্যের সংখ্যার দিক থেকে পরাজিত হই নাই। একটা জায়গায় পরাজিত হয়েছি, সেটা হলো মুসলমানদের কাছে একটা ধর্মীয় বই আছে যার নাম হলো কোরআনে কারীম। এই কথা বলে বগলের নিচ থেকে কোরআনে কারীমকে দিল, দিয়ে বললে এই বই, এটার কারণে আমরা মূলত তাদের কাছে পরাজিত হয়ে গেছি। পরাজয়ের মূল কারণ হলো এটা। মুআজ্জাজ হাজরিন, একটা কৌশল এখানে তারা প্রয়োগ করলো কোরআন থেকে মুসলমানদেরকে প্রয়োগ করার জন্য। পরবর্তীতে পাদ্রী মশাই ঘোষণা দিলেন কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাইতে হবে, আদর্শ থেকে কি করে দূরে সরাইতে হবে বিষয়গুলোকে বলল।
তাহলে মুসলিম জাতির শত্রু যারা, তারা মুসলমানদের ব্যাপারে জানে যে মুসলিম জাতি কেন আজকে দূরে চলে গেছে, কেন আজকে মুসলিম জাতি দিন থেকে দূরে সরে হয়ে গেছে। তারা মুসলমানদের শক্তি সম্পর্কে জানতো, এর জন্য তারা মুসলমানদেরকে কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে, দিনী চেতনা থেকে দূরে সরানোর জন্য তারা কৌশল অবলম্বন করছে।